যারা করাচিতে যাওয়ার ইচ্ছা আছে তারা করাচিতে চলে যাক। এই পূর্ববঙ্গের দিকেও আমাদের মাটি, সেই মাটিও কিন্তু আমাদেরই মাটি। বাঙালি হিন্দুদের ওপর যে নিপীড়ন চলছে সেখান থেকে নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেস বিভিন্ন অপচেষ্টা করছে এবং পূর্ববঙ্গের মানুষদের যারা বাঙালি হিন্দু তাদের সুরক্ষা আমাদের কাছেও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দাদা, বাংলাদেশ নিয়ে যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশিদের দাবি যে যদি পশ্চিমবঙ্গে ওদেরকে চিকিৎসা ব্যবস্থা না দেওয়া হয় তাহলে ওরা করাচিতে যাবে, কিংবা চীনেতে যাবে। দেখুন, যারা করাচিতে যাওয়ার ইচ্ছা আছে তারা করাচিতে চলে যাক, কিন্তু পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ সবই ভারতবর্ষের, আপনারা জানেন যে অখণ্ড ভারতবর্ষের একসময় আমাদের এই পার্টিশন খুবই পেনফুল, এবং তারপরে এই পেনফুল পার্টিশনের ইতিহাস তার একবার পুনরাবৃত্তি যেভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইসকনের যেখানে মহারাজকে পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপর যারা লয়ার তাকে ডিফেন্ড করার জন্য কাউকে কোর্টে যে একটা আইনি সহায়তা সেইটুকু দেওয়া হচ্ছে না। এই যে পুরো একটা অরাজকতা চলছে বাংলাদেশে, সেটা ভারতবর্ষ এবং ভারতবাসীরা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন, যারা আগে আমাদের বাংলাদেশে যারা এখন বাংলাদেশ তো আমরা বলি না, বলা হয়, কিন্তু পূর্ববঙ্গে যাদের আমাদের বাড়ি ছিল, যাদের জমি ছিল, তাদের বাধ্য হয়ে যাদেরকে পশ্চিমবঙ্গে ঠাঁই নিতে হয়েছে, আমরাও নজর রাখছি। কারণ পশ্চিমবঙ্গে আমরা হতে পারি, এখানে থাকি, এখন আছি, কিন্তু এই পূর্ববঙ্গের দিকেও আমাদের মাটি, সেই মাটিও কিন্তু আমাদেরই মাটি। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের ওপর ভরসা করে 2021-এ যে নির্বাচন ছিল সেই নির্বাচনে একেবারে সিট পেয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে একেবারে 26-এর নির্বাচনের আগে তিনি বলছেন যে তিনি আইপ্যাককে মানছেন না। সেখানে দাঁড়িয়ে কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দেওয়া হচ্ছে না দলের মধ্যে? দেখুন, বাংলাদেশে বাঙালি হিন্দুদের ওপর যে নিপীড়ন চলছে সেখান থেকে নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেস বিভিন্ন অপচেষ্টা করছে এবং এদের এই শ্যাডো ফাইটিং ঘরের মধ্যে এগুলো দেখাচ্ছে যাতে আপনারা এই নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের যে নির্মম সত্য এবং যা পশ্চিমবঙ্গেও আগামী দিনে হতে পারে সেই সংখ্যা, যাতে শঙ্কিত মানুষ যে বাংলাদেশের যে বাঙালি হিন্দুদের যে আর্তনাদ, সেটা আমাদের কাছে যারা পশ্চিমবঙ্গে বাসী তাদের কানে যাতে না পৌঁছয়, তার জন্য আর একটা অপচেষ্টা। দাদা, আপনি বলছেন যে বাংলাদেশের যে ইস্যু চলছে সেই ইস্যু থেকে এক নজর ঘোরানোর জন্যই প্রচেষ্টা চালাচ্ছে শাসক দল, তাহলে কি আরজিকর যে ঘটনা হয়েছে সেই আরজিকর থেকেও কি নজর ঘোরানোর জন্য এই ওয়াকফ বিল নিয়ে যে বারবার তৃণমূলের সভা, বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস, যেখানে একজন নির্যাতিতা, কর্তব্যরতা অন ডিউটি ডাক্তার, তাকে যেভাবে করে নিপীড়ন করা হলো, তাকে হত্যা করা হলো, তার নির্মমভাবে তাকে মৃত্যুবরণ করতে হলো, যে শারীরিক নিগ্রহ হলো, অত্যাচার চললো, যৌন নির্যাতন, সেখানে সময় থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস বারবার করে একটা অপচেষ্টা করেছে কীভাবে সেখানে ডাইভার্ট করানো যায়। তো তৃণমূলের এই সব ডাইভার্শনারি ট্যাকটিক্স এর আগেও দেখেছি যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যা পাস হয়ে গেছিলো পার্লামেন্ট, তারপরেও তৃণমূল কংগ্রেস যেরকমভাবে পুরো একটা ডাইভার্শনারি ট্যাকটিক্স চালিয়েছিল, সেগুলো এখনও চালিয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, আমরা পূর্ববঙ্গ নিয়ে আমরা অনেক কনসার্নড আছি এবং পূর্ববঙ্গের মানুষদের যারা বাঙালি হিন্দু তাদের সুরক্ষা আমাদের কাছেও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।